আসসালামু আলাইকুম। কলিং ভিসার খবর। আজ 2-3 দিন যাবত অনেকেই আমাকে SMS করেন এবং বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, ভাই মালয়েশিয়া যাওয়ার খবর কি বা কলিং ভিসার খবর কি একটু জানান। হ্যাঁ, আপনার FWCMS এর মাধ্যমে যে লোক আসবে সেটার মাধ্যমে এখন বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যে 25টা রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিচ্ছে। বাংলাদেশ থেকে 25টা রিক্রুটিং এজেন্সি লোক পাঠাইতে পারবে এবং কোন কোন মেডিকেল থেকে মেডিকেল হইবে এইটা অনলাইন করা হয়েছে। এবং যারা মালয়েশিয়া আসার জন্য আগ্রহ, এখন তুই মেডিকেলের ডেট দেয় নাই এবং কবে থেকে শুরু হইবে এটা এখন তুই কত টাকা লাগবে এটাও জানতে পারিনি। এটা আমরা পর্যায়ক্রমে পাশে থাকবেন, ফলো দিয়ে এবং কমেন্ট করে রাখেন যাতে আমরা ভিডিও দিলে আপনার কাছে চলে যায়, এটা আমরা জানাই দেব। যারা আসার জন্য আগ্রহ তাদের পাসপোর্টের মেয়াদ কমসে কম 2 বছর মেয়াদ থাকতে হইবে বাধ্যতামূলক। এবং আপনার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, ব্যাংক অ্যাকাউন্ট করতে হইবে। যেই না একটা নাম্বার হাতে রাখবেন, আপনার পার্সোনাল নাম্বার, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন ওই অ্যাকাউন্টে আপনার নাম্বারটা দিবেন। আবার BMET খোলা লাগবে। আপনার বাড়ির পাশে যে TTC আছে, যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ওইখান থেকে আপনার 3 দিনের ট্রেনিং করে আপনার BMET কার্ড আনতে হইবে। ঠিক আছে, এটা মেডিকেলের আগে করাই লাগবে আপনার। অর্থাৎ এইগুলো আপনি আগে করতে পারেন। এবং আপনার পাসপোর্ট, মালয়েশিয়া সাইজের যে পাসপোর্টটা ছবি লাগবে, ওই ছবিটাও আপনার তুলে রাখতে পারেন। ঠিক আছে, 8 কপি ছবি লাগে। এখন যাই হোক, আপনার ওই যে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, অ্যাকাউন্ট, BMET অ্যাপ্লাই, এইগুলো আপনারা করে রাখেন। যখন শুরু হইবে মেডিকেলটা করবেন, পাসপোর্ট জমা দিবেন, ভিসা হইবে আশা করি। যাই হোক, এতটুকু আপডেট আমি পাইছি, যতটুকু পাইছি আপনাদের জানাইলাম। এবং কত টাকা লাগবে এটা এখন তো জানতে পারিনি। ভিডিওটি সবাইকে তো আর একটা করে উত্তর দেওয়া সম্ভব না, এই জন্য একটা ভিডিওর মাধ্যমে দিলাম। সবাই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য কেউ জানতে পারে। তাহলে আপনার আসার আগে লাগবে কি, আপনার পাসপোর্টে 2 বছর মেয়াদ থাকতে হইবে, আপনার মালয়েশিয়া সাইজের 8 কপি ছবি লাগবে এবং ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, BMET কার্ড লাগবে। BMET কিন্তু আপনার TTCতে আগের থেকেই 3 দিনের ট্রেনিং করে ওই কার্ড আনতে হইবে। এটা এখন আপনারা করতে পারেন, সমস্যা নেই। যেহেতু চালু হইবে, আইজ হোক কাল হোক চালু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।